নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মজাদার তালক্ষীরের রেসিপি নিয়ে। আমি এখানে মজাদার তালক্ষীরের রেসিপি আজকে করে দেখাবো। তালক্ষীর বানাবো বলে একটা বড় সাইজের তাল নিয়েছি আর একটা ঝুনো নারকেল নিয়েছি। এবারে আমি প্রথমে তালটাকে ভালো করে আগে ছাড়িয়ে নেব। নারকেলটাকেও কুড়ে নিয়েছি, এবার তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে তালক্ষীর বানাবার জন্য কিন্তু বড় কালো টাইপের তালটা নিয়েছি। এই তালটা কিন্তু মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো হয়, ওই জন্য মিষ্টি তাল কিন্তু বরাবরের জন্য কিন্তু কালো যে তালগুলো সেইগুলো কিন্তু মিষ্টি হয়। ছোট ছোট লাল লাল তালগুলো কিন্তু অতটা মিষ্টি হয় না। তা সেই জন্য আমি এখানে একটা বড় সাইজের তাল নিয়েছি। তালটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে এবারে তালের আটিগুলোকে আমি 3টে ভাগ করে নিয়েছি। এবারে এই তালের মধ্যে আমি একটু জল দিয়ে এই আটিগুলোকে একটু নরম করে নেব। এভাবে জল দিয়ে একটু নরম করে নিলে না, যখন আমি তালের মজ্জাটাকে বার করব তাড়াতাড়ি তালে বেরিয়ে যাবে। আমি এখানে গ্রেটার দিয়ে এই তালের মজ্জাটাকে বার করে নিচ্ছি। অনেকে আবার ঝুড়িতেও করে নিতে পারে। বাঁশের যে ঝুড়ি থাকে ওই ঝুড়িতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই তালের মজ্জাটাকে বার করে নেওয়া যায়। তা আমি এভাবে গ্রেটার দিয়ে ভাবে বার করে নিয়েছি পুরো তালটাকে। এই গ্রেটার দিয়ে বার করে নিলে না তাড়াতাড়ি তালের মজ্জাটাকে বার করে নেওয়া যায়। তারপরে আমি এই তালের মজ্জার মধ্যে কিছু একটু সুতো সুতো থাকে আঁশ মতন, সেটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে একটু ওই আঁশটাকে বাদ দিয়ে দেব। আঁশটাকে এবারে ছাঁকনির মধ্যে দিয়ে মজ্জাটাকে এভাবে বার করে নিলাম, নিয়ে তালের যে আঁশটা আছে সেটাকে এভাবে ছেঁকে নেব। এই যেভাবে তালের মজ্জাটা বার করে নিলাম আর আঁশটা অবশেষে ছাঁকনির মধ্যে থেকে গেল। এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি, নিয়ে আমি একটা নারকেলের হাফমালা নারকেল কুড়ে নিয়েছিলাম, সেই হাফমালা নারকেল এর মধ্যে দিয়ে দিলাম। এই গরম জলের মধ্যে দিয়ে নারকেলের দুধটাকে বার করে নেব। গরম জলের মধ্যে নারকেল কোড়াটা একটু রেখে দিয়ে তারপরে আমি ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে চিপে এর মধ্যে থেকে নারকেল দুধটা বার করব। বেটে নিলেও হয়, কিন্তু আমার কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমি গরম জলের মধ্যে দিয়ে এভাবে নারকেল দুধটাকে বার করে নিয়েছি। এবারে একটা অন্য পাত্রে আমি 2 হাতা তালের মজ্জা নিয়ে নিয়েছি, নিয়ে এবারে নারকেল দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তালের মজ্জার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি লিকুইড আমুল দুধ এখানে 2 হাতা যোগ করলাম। এই দুধটাও তালের মজ্জার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি মিষ্টির জন্য 2 টেবিল চামচ আখের গুড় দিয়ে দিয়েছি। তালটা যেহেতু খুব মিষ্টি, ওই জন্য আমি মিষ্টিটা 2 টেবিল চামচ আখের গুড় দিয়েছি। আখের গুড়টা ওই তালের মজ্জার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এই তালের ক্ষীরটাকে। ওভেনের টেম্পারেচারটা এখানে আমি লোতে করে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম, আখের গুড় তালের মজ্জাটা সব মিশিয়ে নিয়ে তারপরে একে একে আমি একটু কাজু ভাঙা কাজু দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি আর কিছুটা কিশমিশ দিয়ে দেব। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে নেব। আমি এবার একটু 2 চামচ চিনি দিয়ে দিলাম টেস্টটাকে আর একটু সুন্দর করার জন্য। বেশি মিষ্টি হলে একটু খেতে ভালো লাগে, ওই জন্য ভালোভাবে ফুটে গেলে তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মজাদার তালক্ষীর। বেশ ওভেনটাকে কমিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে একটু ফোটাতে হবে। এখন পাতলা পাতলা আছে, যখন আমি ফুটিয়ে যখন ঠান্ডা করে দেব তখন কিন্তু একদম ঘন হয়ে বসে যাবে। এবারে আমি উপরে একটু চেরি ফল দিয়ে সাজিয়ে দিলাম। এই তালক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি খাবারের জন্য প্লেটে পরিবেশন করলাম। তৈরি হয়ে গেল আমাদের মজাদার তালক্ষীর। এমন সুন্দর তালক্ষীর খেতে কিন্তু ভালোই লাগে।